গুড মর্নিং বন্ধুরা, ভবঘুরে বাঙালি আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অফিসে কাজের চাপ থাকায় দ্বিতীয় পর্ব বানাতে একটু দেরি হয়ে গেল। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে সৌদি আরব থেকে বাহরিন আসা যায়, আর এই পর্বে আমরা বাহরিনের একটা জনপ্রিয় সমুদ্র সৈকত বিস্তারিত বর্ণনা দেব। অনিমেষদা বাহরিনে নতুন একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়াতে খুব খুশি, যদিও এই প্রথমবার বিদেশের মাটিতে অনিমেষদা গাড়ি চালাচ্ছে। আমাদের দেশে গাড়ির স্টিয়ারিং থাকে ডান দিকে আর রাস্তার বাঁ দিকে চালাতে হয়, আর বিদেশের মাটিতে গাড়ির স্টিয়ারিং থাকে বাঁ দিকে আর রাস্তার ডান দিকে চালাতে হবে। এটা একটু খুবই সমস্যার ব্যাপার, যদিও অনিমেষদাকে আমি কনফিডেন্স দিয়েছিলাম কোনো সমস্যা নেই, আমরা আছি। এই বিদেশের মাটিতে অনিমেষদার প্রথম গাড়ি চালানোর সাক্ষী আমি এবং আমার এক বন্ধু মনি। দেখা যাক, আমরা আস্তে ধীরেই চলছি, আমাদের অত তাড়া নেই, যেহেতু অনিমেষদা প্রথম গাড়ি চালাচ্ছে। অনিমেষদা গাড়ি পেয়ে তো খুব খুশি, মোটামুটি এখন শুরু করেছে, খারাপ নয়। এই যে দাঁতগুলো বেরিয়ে গেছে, খুবই খুশি। যাক, আস্তে ধীরে যাওয়া যাবে, দেখা যাক। আশা করি আমাদের সফর ভালোই হবে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন খুব দারুণ দারুণ বিল্ডিংস, বাড়িঘর, খুব পরিপাটি করে গোছানো শহর। যতটা পারছি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওগ্রাফি অতটা ভালো নয় এবং ক্যামেরার কাজ অতটা জানি না, তাই অত ভালোভাবে দেখাতে পারবো না। যতটা পারছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তবে এই অনিমেষদার ফ্ল্যাট হলো মানামা শহরেই। এই মানামা শহর থেকে এই বিচের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। তো আমাদের যেটি মোটামুটি খুব আস্তে ধীরে চালালেও ঘন্টাখানেক সময় লাগে। এবার দেখা যাক ট্রাফিক কীরকম। ট্রাফিক খুব হালকাই দেখতে পাচ্ছি। আমরা ট্রাফিক পেরিয়ে হাইওয়েতে চলে এসেছি। গাড়ি মোটামুটি 80-90 স্পিডেই চলছে, ভালোই চালাচ্ছে অনিমেষদা। রাস্তার দুধারের সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা যেহেতু শহর থেকে একটু বাইরে বেরিয়ে চলে এসেছি, তো তাই এখানে উঁচু উঁচু বিল্ডিংস দেখতে পারবেন। শহরের মধ্যে যেগুলো উঁচু বিল্ডিং, হোটেলস, এগুলো দেখতে পারবেন। এইদিকে আস্তে আস্তে বিল্ডিংগুলো শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা শহর থেকে একটু বাইরে বেরিয়ে যেতে হবে আমাদের। এদিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন সব গাড়িগুলো ডান দিকে যাচ্ছে, আর উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো রাস্তার বাঁ দিক থেকে আসছে। তো গাড়ি চালানোর সময় এটা একটা সমস্যা হতে পারে। যাই হোক, আমরা অনেকক্ষণ গাড়ি চালিয়ে গুগল ম্যাপে দেখে আমরা এই বিচে চলে এসেছি। বিচটার নাম জলুক বিচ। বিচটা খুবই দারুণ। তো এন্ট্রি ফি আমাদের এক একজনের 2 বাহরিন দিনার নিল। 2 বাহরিন দিনার বলে তো মোটামুটি 500 টাকা ধরে রাখে। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, তো 6 বাহরিন দিনার দিয়ে আমরা টিকিট নিলাম। টিকিট নিয়ে বিচে চলে আসলাম। বিচে আসতেই তো দুর্দান্ত লাগলো, দুর্দান্ত একটা বিচ। আর ইন্ডিয়ান বাংলাদেশি তো প্রচুর আছে, ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান লোকও প্রচুর আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালি বলতে আমি আর অনিমেষদা, আর আমার যে কলিগ সে হলো হায়দ্রাবাদের। বিচটা দুর্দান্ত লাগছে, মানে দেখে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। একদম সবুজ জল, ক্লিন জল, একদম পরিষ্কার। এই যে বাচ্চারা দেখছেন কত আনন্দ করছে। আর সব থেকে বড় কথা, আমাদের পুরী বা দীঘায় যে ওয়েভগুলো আসে, ঢেউগুলো অনেক উঁচু উঁচু হয় অনেক সময়। তো সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া, বাচ্চাদের একটু ছেড়ে দেওয়া একলা একটু সমস্যায় হতে পারে। তো এখানে এই ধরনের কিছু নেই, ঢেউগুলো খুব শান্ত, এমন কিছু বড় ঢেউ আসছে না। আর জলও খুব পরিষ্কার। সবাই দেখুন, সব ফ্যামিলি নিয়ে এসছে, কত বাচ্চারা এখানে খেলছে। আমাদেরও ইচ্ছে করছিল একটু জলের মধ্যে স্নান করার, কিন্তু যেহেতু কেউ টাওয়েল বা গামছা নিয়ে আসেনি, তো অনিমেষদার তো খুব ইচ্ছে করছিল, অনিমেষদা প্রায় নেমেই পড়েছিল। ফ্যামিলি নিয়ে আসার জন্য এই বিচটা খুবই দারুণ। সবাই নিজের মতো করে ফটোগ্রাফি করছে, ভিডিও তুলছে। আসার পরেই সবাই নিজের মতো ঘুরে বেড়াচ্ছে।
এই বাচ্চাগুলো দেখুন কত খুঁজছে। বীজটা সত্যিই অসাধারণ। যদি আপনারা সৌদি আরব থেকে আসতে চান তাহলে সকালবেলা রওনা দিয়ে সৌদি আরব থেকে যদি আসেন, সৌদি আরবের দাম্মাম শহর থেকে আমি বলছি, দাম্মাম শহর থেকে যদি আপনারা আসেন তাহলে আমাদের যে ড্রাইভার, আমরা যে ক্যাব বুক করেছিলাম উনি চেয়েছিলেন যাওয়া আসার জন্য 300-600 রিয়াল, আর ঘোরার জন্য ধরুন আরও 300 রিয়াল। তো মোটামুটি আমি ধরেই রাখছি 1000 রিয়ালের মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে। তো সকালে যদি আপনি গাড়ি বুক করে চলে আসেন তাহলে সকালে এসেই এখানে স্নান টান করে এখানে এনজয় করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে আপনার আরেকটা জিনিস যে আপনি 6 দিনার দিয়ে যে টিকিট কাটলাম, আমরা যে 3 জন ছিলাম 6 দিনার দিয়ে টিকিট কাটলাম, তো এটার সাথে ফুড ইনক্লুডেড মানে এখানে ফুড স্টল আছে, সেই ফুড স্টলে গিয়ে আপনাদের মোটামুটি 2 দিরাম 3 দিরাম এই ধরনের কিছু খাবার আছে, কফি আছে, কোল্ড ড্রিঙ্কস, বার্গার সব কিছু আছে। তো এই সব কিছু নিয়ে মোটামুটি আমাদের যেটা হয়েছিল, আমাদের মোটামুটি 10 দিরামের মতো হয়েছিল। কিন্তু যেহেতু 6 দিরাম দিয়ে অলরেডি টিকিট কাটা আছে, তো আমাদের 4 দিরাম এক্সট্রা দিতে হলো। তো এই ধরনের আপনি যেই এন্ট্রি ফিটা আছে সেই এন্ট্রি ফিটা মাইনাস হয়ে যাবে সেখান থেকে। তো এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া আপনি মোটামুটি সবই পাবেন এখানে। তো সকালবেলা বেরিয়ে এসে সকালবেলা দাম্মাম থেকে আসতে আপনাদের 1 ঘন্টাখানেক লাগবে। তো ঘন্টাখানেক এখানে দুপুর নাগাদ চলে এসে ঘুরে স্নান টান করে খেয়ে দিয়ে বিকেলে কিছু মানামা শহরে ঘুরে আপনার রিটার্ন চলে যেতে পারেন। সৌদি আরব থেকে ঘোরার জন্য বেস্ট জায়গা এটা। যদিও ভারতবর্ষ থেকে আসতে পারেন অসুবিধা নেই, কিন্তু ভারতবর্ষ থেকে আসলে আপনাকে হোটেল নিতে হবে বা কোনো আত্মীয় স্বজন যদি থাকে তা না ওদের ওখানে স্টে করতে পারেন। বীজটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ইন্ডিয়ান বীজগুলোতে কি হয়, একটু নোংরা থাকে, প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোথাও কাচের টুকরো থাকে। তো আপনারা মানে ওভাবে ফুটবল খেলা বা খেলাধুলো করা খুব রিস্ক। এখানে ও ধরনের কিছু নয়, এখানে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু বাইরে থেকেও, ইউরোপ থেকেও অনেক টুরিস্ট চলে আসে এখানে একটা পাশেই একটা রিজার্ভ এরিয়া করা আছে যেখানে ইউরোপিয়ানরা আসে, প্লাস ওখানে আপনাদের ওই কিছু বেড থাকে যেটা আপনি সানবাদ নিতে পারেন। তো তার জন্য এক্সট্রা মনে হয় 4 দিরাম 4 বিটি দিতে হয়। যেহেতু আমরা অতক্ষণ থাকার প্ল্যান করে আসিনি, তাই আমাদের ওগুলো নেওয়ার প্রয়োজন হয়নি। আমরা যদিও ঘন্টা 3 ছিলাম, তবুও আমাদের এসব পুরো বীজটা ঘুরতেই, সবাই ফটো তুলতে, ভিডিও করতেই সময় চলে যায়। এগুলো দেখে বুঝতে পারবেন যে বাংলাদেশি লোকেরা এসে। ওই যে একটা দূরে দেখতে পাচ্ছেন স্পিড বোট, এখানে স্পিড বোটের অপশন আছে। আজকের দিনটা দুর্দান্ত ওয়েদার ছিল, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, মেঘের ভিতরে সূর্য অস্ত যাচ্ছে, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত লাগছিল দেখতে। এখন মোটামুটি ধরুন 4:30টার মতো বাজে, 4:30-5টা নাগাদ বাজে। দুর্দান্ত ভিউ, মনে হচ্ছিল পুরো বিকেল সন্ধ্যাটা এখানেই বসে থাকে। পৃথিবীটাকে খালি চোখে দেখার মজাই আলাদা। যতক্ষণ চোখ খুলে আছে তাই বলছি, বেরিয়ে পড়ুন বাড়ি থেকে, দেখুন পৃথিবীটাকে। চোখ বন্ধ হলেই সব শেষ। ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দি না থাকে বেরিয়ে পড়ুন। একটু ভয়, একটু রিস্ক এসব থাকবেই। আমাদের মধ্যে সব থেকে এনার্জেটিক মানুষ হলো অনিমেষদা। বয়স একটু বেশি হলেও মনটা এখনও কচি, তাই অনিমেষদার একটা রিল দিয়ে পর্বটা শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে।
তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল করে, এই ইট পাঞ্জরায় রে 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 রে